বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদার টাকায় পাহাড় অশান্ত করছে ইউপিডিএফ এবং ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠীরা। 3 পার্বত্য জেলায় বছরে 350 কোটি টাকা চাঁদাবাজি। চাঁদার টাকায় কেনা হচ্ছে অস্ত্র, চলছে সদস্য প্রশিক্ষণ। ভারতের অভ্যন্তরে 6টি ক্যাম্প রয়েছে ইউপিডিএফ এর। ভারতে বসেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে প্রসিদ্ধ বিকাশ খিসা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো বান্দরবন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বান্দরবনের ঘুমধুম সীমান্তে চোরাচালান ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ এই তথ্য জানিয়েছে জেলা প্রশাসক শামীমারা রিনি। এদিকে নির্বাচনে বিএনপির চেয়ে জামাত ইসলাম এগিয়ে আছে বললেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু। এবারের জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ে জামাত ইসলাম এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে দেখা করে এই মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। জানাবো এনসিপিকে বেগুন কলা লাউসহ 50 প্রতীকের অপশন দিল নির্বাচন কমিশন ইসি। নতুন দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পর্যায়ের আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি 7 অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলা হবে তাদের। এ বিষয়ে এরই মধ্যে এনসিপিকে চিঠি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন পরিচালনার বিধিমালা না থাকায় এনসিপির পছন্দের তালিকায় রাখা প্রথম প্রতীক শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। তবে এনসিপি জানিয়েছে তাদেরকে সাপ্লাই দিতে হবে। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 4 দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। আজ পাকিস্তানি কর্মকর্তারা রয়টার্সকে তথ্য নিশ্চিত করে। আজ আঞ্চলিক রাজনীতি মুজাফফরাবাদে নিকটবর্তী শহরগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হন। ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষ তখন থেকে এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয়। রয়টার্স বলছে আন্তর্জাতিক সম্প্রদায় বিক্ষোভের পূর্ণমাত্রা সম্পর্কে এখন পর্যন্ত সীমিত তথ্য পেয়েছে। সেখানে ঠিক কি হচ্ছে তা বিস্তারিত বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁদার টাকায় পাহাড় অশান্ত করছে ইউপিডিএফ। 3 পার্বত্য জেলায় বছরে 350 কোটি টাকা চাঁদাবাজি। চাঁদার টাকায় কেনা হচ্ছে অস্ত্র, চলছে সদস্য প্রশিক্ষণ। ভারতের অভ্যন্তরে 6টি ক্যাম্প রয়েছে ইউপিডিএফ এর। ভারতে বসে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন প্রসিদ্ধ বিকাশ খিসা। সবুজ চাদরে ঢাকা শান্ত পার্বত্য চট্টগ্রাম মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে। বিভেদ আর অবিশ্বাসের ঘেরাটোপে পড়ে প্রায় সংঘর্ষ হানাহানিতে জড়িয়ে পড়েছে বাঙালি আর পাহাড়িরা। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ইস্যুতে বারবার অশান্ত করা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। ঝরেছে রক্ত। সর্বশেষ গত 28 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে কথিত ধর্ষণের অভিযোগে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা এলাকায় ডাকা অবরোধ সংঘর্ষে গোলাগুলিতে 3 জন নিহত হয়। আহত হয়েছে পুলিশ, সেনা সদস্য সহ অনেকেই। এই ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্টকে দায়ী করেছে প্রশাসন বলছে পার্শ্ববর্তী একটি দেশে পরোক্ষ সহযোগিতায় 3 পার্বত্য জেলাকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। তাদের মূল শক্তি হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা গেলে শক্তি খর্ব হবে তাদের।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি বাতিল করে সেনাবাহিনীকে আগের জায়গায় ফিরিয়ে নিলে পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ৩ পার্বত্য জেলায় চাঁদাবাজির মাধ্যমে ৩৫০ কোটি টাকার বেশি সংগ্রহ করা হচ্ছে। এসব টাকা দিয়ে মূলত এসব পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো তারা এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করছে। তারা যেভাবে প্রতিনিয়ত কর্মকাণ্ড করছে, এসব কর্মকাণ্ডর কারণে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। বান্দরবন সীমান্তে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বান্দরবনের ঘুমধুম সীমান্তে চোরাচালান নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে, ভারত থেকে বিভিন্নভাবে এবং মিয়ানমার থেকে বিভিন্নভাবে অস্ত্র ও গোলাবারুদ এসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এগুলো প্রতিহত করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাহাড় যেন শান্ত থাকে এবং সেখানে যেন আদিবাসী এবং বাঙালিরা মিলেমিশে বসবাস করতে পারে, সেজন্য সেই পরিস্থিতি তৈরি করতে সেখানে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। কিন্তু তার ভিতরেও ভারত থেকে উস্কানি দিয়ে নানাভাবে অশান্ত করা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। এ অবস্থায় বাংলাদেশ যদি নতুন করে অস্থিতিশীল হয়ে ওঠে তাহলে এর থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ এবং ভারতের কারণে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো শান্তি ধরে রাখতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। বান্দরবন জেলা প্রশাসক শামীমারা রিনি জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা অবনতির সংখ্যা দেখা দিলে প্রায় এই ধরনের সতর্ক অবস্থা নেওয়া হয়। কয়েকদিন ধরে এই অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, তবে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। নির্বাচনে বিএনপির চেয়ে জামাত এগিয়ে আছে বললেন দুদু। নির্বাচনে বিএনপির চেয়ে জামাত ইসলাম অনেক বেশি এগিয়ে আছে। আজ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব মন্তব্য করেছেন। নীলফামারী সৈয়দপুর শহরে তুলসীরাম সড়কে কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সব মন্তব্য করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি একটু বড় রাজনৈতিক দল হতে পারে, কিন্তু কৌশলে জামাত ইসলাম সব থেকে এগিয়ে রয়েছে। জামাত ইসলামের প্রতিটি নেতৃত্ববৃন্দ অনেক উচ্চ শিক্ষিত। তারা নিজেরা কখনো হানাহানি বিবাদের মধ্যে জড়ায় না। সবসময় জামাত ইসলাম নিজেদের কর্মীদেরকে ভালো ভালো কাজ করা এবং ভালোভাবে সবকিছু ম্যানেজ করার জন্য নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের বিএনপির নেতৃত্বর মধ্যে চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ষড়যন্ত্র, মাদক এমন কোনো অপরাধ নেই যা তারা করছে না। এভাবে চলতে থাকলে আমরা যে সংগঠন নিয়ে গর্ববোধ করি সেই সংগঠন একসময় ধ্বংস হয়ে যাবে। তাই নেতাকর্মীদের বলবো, আপনারা জামাতের মতো নিজেকে আদর্শবাদী হিসেবে গড়ে তুলুন, তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদেরকে ত্যাগ করবে। ইতিমধ্যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পরাজয় দেখতে পেয়েছেন। সেখানে আমরা কয় ভোট পেয়েছি আর ছাত্র শিবির কয় ভোট পেয়েছে, এটা থেকেই পরিলক্ষিত হচ্ছে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা যে ধরনের নেতৃত্ব চায় সেই ধরনের নেতৃত্ব আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। তা না হলে আর ভবিষ্যতে বিএনপির জন্য খুব বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। তাই সবার উদ্দেশ্য করে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে। এনসিপিকে বেগুন, কলা, লাউসহ 50 প্রতীকের অপশন দিল ইসি। নতুন দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি 7 অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে হবে। এ বিষয়েরই মধ্যে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। পাশাপাশি নির্বাচন পরিচালনার বিধিমালায় না থাকায় এনসিপির পছন্দের তালিকায় রাখা প্রথম প্রতীক শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এনসিপিকে এ বিষয়ে চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন এবং তা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য করা সম্ভব নয়, কারণ বর্তমানে প্রতীকের তালিকায় শাপলা নেই। এনসিপির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম, মোবাইল উল্লেখ করা হয়েছিল, কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9/1 অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকা শাপলা অন্তর্ভুক্ত না থাকায় এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। অবস্থায় দলটিকে গণপ্রতিনিধিত্ব
সংক্ষিপ্ত আদেশ 1972-এর অনুচ্ছেদ 908-এর 1/খ এর বিভাগ সম্পর্কে অবগত করা হয়। এই বিধান অনুযায়ী কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে যদি না দলটি পরবর্তীতে অন্য কোনো প্রতীক লাভে ইচ্ছা প্রকাশ করেই জটিলতা নিরসনে উটপাখি আলমারি, বেগুন, খাট, ঘুড়ি, কাপ পিরিচ, চশমা, দোলান, দালান, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, সুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।